নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ডুরান্ড ডার্বিতে সাহাল আব্দুল সামাতের গোলে মরশুমের প্রথম ডার্বি জয় সবুজ রং বাহিনীর। আর অন্যদিকে ডার্বিতে এই প্রথম হার ইস্টবেঙ্গল কোচ অ্যান্টনিও লোপেজ হাবাসের। এর সাথে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। মরশুমে প্রথম ডার্বি জিতেছে মোহনবাগান, আর ডার্বি জয়ের পর গ্যালারিতে সেলিব্রেশন। কিন্তু মাঠে ছিলেন না মোহনবাগানের সচিব এবং সভাপতি। দুজনেই গত শনিবার মরশুমের প্রথম ডার্বি দেখেছেন মোহনবাগান তাঁবুতে বসে। আসলে ডুরান্ডের বিরুদ্ধে এটা তাদের প্রতিবাদ। তাহলে কি আগামী দিনে মাঠে যাবেন মোহনবাগান সচিব এবং সভাপতি? কি বলছেন বাগান সভাপতি দেবাশিস দত্ত? না, আমরা নিশ্চয়ই যাব। আমরা যাইনি, জীবনে আমার প্রথমবার হলো যে কলকাতায় থেকে ডার্বি আমি যাইনি। এটা কত বড় কষ্ট লোককে বোঝানো যাবে না। তবে নিশ্চয়ই পরের ম্যাচ থেকে যাব। সেইটুকুনি আমাদের নিশ্চয়ই আর্মি বুঝবে যে কীরকম মানে আমরা মোহনবাগান ক্লাব হিসেবে অসম্মানিত হয়েছি। তো সেটা আশা করি ওরা মিটাবে, তারপর নিশ্চয়ই আমরা যাবো। গোলটার পরে যে উচ্ছ্বাসটা আপনি করলেন দেখলাম, মানে রীতিমতো মানে এই যে চাপা উত্তেজনা। না, খেলায় তো জিতলে আর তারপরে আবার ইস্টবেঙ্গল তাকে গোল দিলে তো আনন্দ হবেই। আমাদের ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়াটাই লক্ষ্য। তো আমরা ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ারই চেষ্টা করব, সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এই জয়টা কি তাহলে মরশুমের প্রথম ডার্বি বলে সেইভাবে আপনারা দেখছেন না? না, প্রথম ডার্বি তো নিশ্চয়ই, কিন্তু এই জয়তে ভেসে গেলে হবে না। কেন এই একটা ম্যাচ জিতলাম, তারপরে ডুরান্ডে গিয়ে হেরে গেলাম, তাইতে কোনো লাভ নেই। ডুরান্ডটাকে চ্যাম্পিয়ন হতে হবে। মরশুমে প্রথম ডার্বি জয়ের পর সোজা মাঠ থেকে চলে গেছিলেন মানিকতলা বাজারে। সেখানে গিয়ে কিনেছিলেন চিংড়ি। আসলে তার অর্ধাঙ্গিনী লাল হলুদের সমর্থক, কিন্তু ডার্বিতে যে জিতেছে মোহনবাগান। তাই কি বলছেন তমগ্ন ঘোষ, মোহনবাগানের একনিষ্ঠ সমর্থক? খেলা 90 মিনিটের। এই মোহনবাগান ইস্টবেঙ্গলের দ্বৈরথ থাক, বাংলার ফুটবল সারা জীবন থাক। এই আনন্দই আবেগ থাকবে, তবে না বাঙালি বেঁচে থাকবে, তবে না ফুটবলের উন্নতি হবে। তার কারণ হচ্ছে, দেখুন, শুধু ইস্টবেঙ্গলকে হারানোর জন্য, অবশ্যই ইস্টবেঙ্গলকে হারিয়েছে বলেই তো এই আনন্দটা। ইস্টবেঙ্গলও আমাদের বিরুদ্ধে যেতে, তো এই আবেগটা একে অপরের থাকবে। আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা ইস্টবেঙ্গল, আমার স্ত্রী ইস্টবেঙ্গল। তো সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই বেঁচে থাক। আর অবশ্যই মোহনবাগান ডার্বি জিতলে তার তো একটা আলাদা আনন্দ আছে, এই আনন্দের ভাগ হবে না। ম্যাডামকে গিয়ে কি বললে? মোহনবাগান জেতাতে বলছে, ম্যাডাম হেরে গেল তাহলে প্রথম ডার্বিতে। প্রথম ডার্বিতে আপাতত 1-0 এগিয়ে রয়েছি আমি। মোহনবাগানের জয়ে এখন উচ্ছ্বসিত গোটা শিবির। শুধু ডার্বি জয় নয়, বাগান শিবির এখন তাকিয়ে ডুরান্ড কাপের দিকে। ডুরান্ড কাপকে জয় করেই এবার মরশুমে এগিয়ে যেতে চায় সবুজ বেলুন ব্রিগেড। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। মরশুমের প্রথম ডার্বি জয়, আর তাই স্বভাবতই গোটা স্টেডিয়াম থেকে শুরু করে বাগান সমর্থক সকলেই উল্লসিত। আর এই জয়ের পর কি বললেন বাগানের গোলদাতা সাহাল আব্দুল সামাদ, আর কি ভাই বলছেন বাগানের সমর্থকরা? For us, every game is like derby. That's the mentality the coach is trying to bring, and we know how big the club is, Mohanbagan, and we need to play and we need to fight for every match as possible and get the win, score goals, and make history. That's the only way. I'm never satisfied with my performance. I always want to improve. Coach is here to help me as well, and we are a team.
we got a short time to prepare, and I think we have done a pretty good thing which we followed, and yeah, maybe we could do better, and we always play to be better. আমরা ডার্বি জিতেছি, এটা কোনো নতুন আনন্দ কিছু নয়, আমাদের ভালোই লাগছে। ডার্বি জিতেছি, ডার্বি আমরা জিতি, সবসময় এগিয়ে রয়েছে মোহনবাগান, সবসময় এগিয়ে রয়েছে অলওয়েজ। আমাদের তো টিম সেটেল হয়নি, নতুন কোচ, তারপর এখনো অনেক প্লেয়ার আসা বাকি আছে, আমাদের ছাংতে বাকি আছে, মিগুয়েল বাকি আছে। আশা করি এই টিম নিয়ে, আশা করি না আমাদের চ্যাম্পিয়ন হই, এমনি প্রত্যেকবারের মতন এবারেও আমরা চ্যাম্পিয়ন হব। আমরা ভারত সেরা ছিলাম, আছি, থাকবো, ডুরাইট আমরাই জিতবো। মরশুমের প্রথম ডার্বিতে হার, লাল হলুদ সমর্থকরা তাই স্বভাবতই মনমরা। ম্যাচের শেষে কি বললেন লাল হলুদ সমর্থকরা? কিছু কিছু জায়গায় নিশ্চয়ই আমাদের ভুল হয়েছে, তাই জন্যই আমরা প্রথম গোলটা খেয়েছি। এবার পরের বার নিশ্চয়ই আবার চেষ্টা করব পাওয়ার। আর মাঠে উপস্থিত রাজ্যের ক্রীড়ামন্ত্রী তিনি কি বললেন? ডার্বি জয় দেখার পর মাঠ ছেড়ে বেরোবার আগে সাংবাদিকদের জানালেন ডার্বি দেখে কতটা তিনি সন্তুষ্ট। এবং সব থেকে বড় কথা, গ্যালারিতে খেলা দেখার মজাই আলাদা। আপনার কার খেলা সকলে মিলে যেভাবে আমাদের এখানে সত্যি কথা বলতে যে ক্রাউড আমাদের সব থেকে বেশি ইমপ্রেস করে। মানুষ যেভাবে উৎসাহ দিচ্ছিল, মানুষের যে ইলেকট্রিফাইং যে অ্যাটমসফিয়ার ছিল পুরো আজকে স্টেডিয়ামে, মানুষ একটা স্ট্যান্ড ভর্তি করে সেখানে যেভাবে করে উচ্ছ্বাস দেখছিলাম, সেটা আমাদের ভীষণ উৎসাহ প্রদান করে। ডুরান্ডে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান। তবে এখানেই শেষ নয়, দুই দলই চাইছে আবার ডুরান্ডের ফাইনালে বা সেমিফাইনালে মুখোমুখি হোক কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তখনই আসল শক্তি বোঝা যাবে কোন দল আইএসএল এর আগে কতটা প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। সোমবার ডুরান্ড কাপে অভিযান শুরু করছে মাওয়ারা স্পোর্টিং। মাওয়ারা স্পোর্টিং এর প্রতিপক্ষ প্রথম ম্যাচে এফসি বেনারস। মাওয়ারা স্পোর্টিং এর ওপর এখন ফিফা ব্যান রয়েছে, তাই স্বদেশীদের ওপর ভর করেই ডুরান্ডে খেলতে হচ্ছে মাওয়ারা স্পোর্টিংকে। তবে হয়তো মোহামেডানের এই ব্যান খুব শীঘ্রই উঠে যেতে চলেছে। মোহামেডান ডুরান্ড কাপে অভিযানে নামার আগেই অবশ্য সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দিচ্ছে তাদের ফিফা ব্যান নিয়ে কি ভাবনা বা কবে উঠতে চলেছে তাদের এই ব্যান, এই নিয়ে সাংবাদিক সম্মেলন রেখেছেন তারা। তবে ডুরান্ডে এবার ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী মোহামেডানের কোচ মেহরাজউদ্দিন। বেনারস এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে কি বলছেন মেহরাজ? प्रिपरेशन तो ओबियसली ठीक ही है हमारा, लेकिन वही जैसे आपने कहा कि स्क्वाड में डेप्थ कम है और जो प्लेयर्स कैलकाटा लीग खेल रहे हैं उनको डूरंट खेलना पड़ेगा, तो वो थोड़ा सा चैलेंजिंग है टीम के लिए और हमारे लिए भी। लेकिन आई थिंक डूरंट एक अच्छा टूर्नामेंट है, नया टूर्नामेंट है और प्लेयर्स मुझे लगता है कि हमेशा वेट करते हैं इस टूर्नामेंट का। और कल का जो मैच होगा टोटली मुझे लगता है कि डिफरेंट एटमॉस्फेयर होगा प्लेयर्स के लिए भी और हम सब के लिए। और प्लेयर्स they will try to give their best और हम we are hopeful to get a positive result। टीम को हमने देखा है, टीम के वीडियोस हमने देखे, एनालाइज किया है टीम को। काफ़ी अच्छा टीम जो लास्ट सीजन उन्होंने क्वालिफाई किया 3rd डिवीजन से 2nd डिवीजन, और उस हिसाब से तो ओबियसली एक अच्छा टीम दिख रहा है। ओबियसली मुझे लगता है कि इस सीज़न इस बार उनमें काफ़ी चेंजेस भी होगी, शायद फॉरनर्स भी खेल रहे होंगे, लेकिन व्हाट मैटर्स मोस्ट फॉर अस इज कि हम लोग कैसे खेलेंगे, हम लोग कैसे रिस्पॉन्ड करेंगे। और हमने उसके ऊपर ज़्यादा हमेशा बात की है और हमने प्लेयर्स को ये बताया कि अगर हम लोग अपना हिसाब से जो हम प्लान कर रहे हैं, जो हम खेलना चाहते हैं, अगर वो खेलेंगे, डजेंट मैटर कि कोई भी टीम सामने हो, द रिजल्ट इज गोइंग टू बी पॉजिटिव फॉर अस। সোমবার যৌভারতীতে সন্ধ্যায় ম্যাচ, আর সেই ম্যাচে নিজেদের মেলে ধরতে এখন বদ্ধপরিকর সাদা কালো ব্রিগেড। লক্ষ্য একটাই, ডুরান্ডের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস।
ময়দানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। আগামী 29শে জুলাই মোহনবাগান দিবস। তার আগে শেষ রবিবার বিভিন্ন প্রান্তে হলো রক্তদান শিবির। কোথাও হলো টুটু বসুর স্মরণে, আবার কোথাও হলো অঞ্জন মিত্রের স্মরণে রক্তদান। যেমন হাওড়ার গঙ্গার পশ্চিম পাড়ের মোহনবাগান লাভার্সের পরিচালনায় রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রক্তদাতাদের উৎসাহ দিতে হাজির ছিলেন বাগান সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বসু সহ কর্মসমিতির একাধিক সদস্য। টুটু বসুর প্রতিকৃতিতে মাল্যদানের পর তারা রক্তদাতাদের সঙ্গে মিলিত হলেন, তুলে দেওয়া হলো সার্টিফিকেটও। আর কি বলছেন এই নিয়ে বাগান সভাপতি দেবাশিস দত্ত? জুলাই মোহনবাগান দিবসকে কেন্দ্র করে এইসব প্রোগ্রামগুলো গড়ে ওঠে। তো 29শে জুলাই মোহনবাগান দিবস এগিয়ে আসছে, এটা অঞ্জনদার কৃতিত্ব। কারণ উনি এই মোহনবাগান দিবস, এই যে 29শে জুলাই 1911 সালটা আজ থেকে 25 বছর আগে লোকে জানতো না, লোকে ভুলে গেছিল, কিন্তু এখন সেইটাকে লোকে আবার মনে করছে। তো এইটা এখন ঘরে ঘরে প্রত্যেকের কাছে, সবার কাছে প্রমাণিত যে 29শে জুলাইটা কি সবাই জানে, বাচ্চারাও জানে। রক্তদান শিবির অনেক জায়গায় অনেকের নামে অনুষ্ঠান হচ্ছে, এখানে টুটুদার নামে হচ্ছে, চ্যাটার্জি হাটেও টুটুদার নামে হয়েছে, কোথাও অঞ্জনদার নামে হচ্ছে। এগুলো ভালো, তো এগুলো ভালো। মোহনবাগান অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কার নামে নয়, মোহনবাগানের ফ্যান্সরা করছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। মোহনবাগান লোকের ঘরে ঘরে পৌঁছচ্ছে। এবং এই রক্তদান শিবিরে এসে আমি প্রথমে রক্তদাতাদের অভিনন্দন জানাতে চাই, কারণ তাদের এই দানের জন্য কয়েকটা প্রাণ বাঁচে এবং সমাজের উপকার হয়। শুধু হাওড়ার বালিতে নয়, বালির পাশাপাশি রবিবার সকালে শ্যামবাজার থেকে শুরু করে হাওড়ার চ্যাটার্জি হাটেও অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরের। আর সেখানেও মোহনবাগানের সভাপতি ও সচিব উপস্থিত ছিলেন। এখন 29শে জুলাই মোহনবাগান দিবস এবং 30শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের দিকে তাকিয়ে গোটা বাগানের কর্মসমিতি। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।